আসসালামু আলাইকুম বিয়াস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বিয়াস, আজকে কথা বলবো হচ্ছে আপনার ওমানের ভিসার আপডেট দিব। আর এখন বর্তমানে ওমানের ভিসা কয় তারিখে খুলে দিবে, তো এই বিষয়ে কথা বলবো। আর অনেকে বলতেছেন আর ওমানের ভিসা নাকি আর কয়েক মাসের ভিতরে খুলবে না, তো এটা সত্যতা কতটুকু, তো এই বিষয়ে কথা বলবো। তো বিয়াস, সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন, কারণ এই চ্যানেলে আপনি নিয়মিত ওমান সম্পর্কে সকল ভিসা নিউজ পেতে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো বেশ, এখন মূল বিষয়ে চলে যাই। ওমানের যে ভিসা আছে এটা আপনার এখন অনেকে বলতেছেন যে একটু খুলবে না। ভাই, এখন বর্তমানে যারা বলতেছে যে ওমানের যে লেবার ভিসা আছে এটা আপনার বিগত কয়েক মাসের ভিতরে খুলবে না, তো দেখেন এটা যেন কয়েক মাসের ভিতরে ওমানের যে লেবার ভিসা এটা খুলবে না, এটা আপডেট ওনারা কোথায় পাইছে, এটা কোথা থেকে পাইছে আপনারা একটু কমেন্ট করে তাদেরকে জিজ্ঞাসা করেন যেন আপনারা যেন বলতেছেন কয়েক মাসে ওমানের যে লেবার ভিসাটা খুলবে না, এটা কোথায় আপডেট পাইছেন। এরকম কোনো আপডেট, এরকম কোনো নিউজ আমি এখনও পর্যন্ত পাই নাই যে ওমান গভর্নমেন্ট অথবা ওমান সরকার বলেছে যে তারা হচ্ছে ওমানের ভিসা আর চালু করবেন, এরকম কোনো ঘোষণা, এরকম কোনো নিউজ পাই নাই। আশা করি এগুলো হচ্ছে সম্পূর্ণ ফেক নিউজ, সম্পূর্ণ ভুল নিউজ। তো ওমানের লেবার ভিসা আপনার কয় তারিখে চালু হবে, দেখেন এখন যতটুকু ধারণা করা যাচ্ছে আপনার সামনের মাসে ওমানের লেবার ভিসা চালু হবে, এটা কনফার্ম রাখেন। আল্লাহর রহমতে সামনের মাসে কিন্তু ওমানের যে লেবার ভিসা আছে এটা চালু হবে। কেন? কারণ এখন বর্তমানে কিন্তু আপনার ওমানে কিন্তু আপনার অনেক বড় বড় কোম্পানি কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখন কিন্তু আপনার কর্মী সংকটে পড়েছে অনেকগুলো কোম্পানি, যেরকম আপনার যেগুলো কোম্পানি আছে আগের সবগুলো বড় বড় যত কোম্পানি এগুলো হচ্ছে কনস্ট্রাকশন কোম্পানিগুলো, তারপর হচ্ছে আপনি ফ্যাক্টরিগুলো, এগুলো কিন্তু ম্যাক্সিমাম কিন্তু এখন বর্তমানে হচ্ছে আপনার কর্মী সংকটে পড়েছে ওমানে। তো এখন এই কারণে হচ্ছে ওমান সরকার তারা হচ্ছে আপনার ঘোষণা দিয়েছে যে মানে খুব দ্রুত ওমানের যে ভিসা আছে এটা তারা হচ্ছে চালু করে দিবে, কারণ কয়েক ধাপে মনে করেন আপনার পেশায় তারা হচ্ছে কর্মী নিবে বাংলাদেশ থেকে ওমানে। তো এর ভিতরে আপনি কনস্ট্রাকশন তো কাজ তো আমি বলছি, তারপর হচ্ছে আপনি ফ্যাক্টরি ওয়ার্কার এগুলো তো আমি বলছি আপনাদেরকে যে এই কাজের যদি অভিজ্ঞতা থাকে তাহলে হচ্ছে আপনারা ওমানে আসতে পারবেন। অবশ্যই এই কাজের অভিজ্ঞতা যে আসতে চান তাহলে অবশ্যই এই কাজগুলো করবেন আপনার দেশে, করার পরে তারপরে আপনারা ওমানে আসতে পারবেন। তো ওমানের ভিসা কিন্তু আপনার সামনের মাসে চালু হবে। আর যেহেতু ওনাদের এখন বর্তমানে প্রচুর সংখ্যক কর্মী সংকটে আছে ওমান এখন বর্তমানে, তো ওমানের ভিসা আপনারা যারা করবেন তারা সবাই প্রত্যেকেই ভিসা পাবেন। কিন্তু জাস্ট ভাই আপনার একটু ধৈর্য ধরুন, একটু ধৈর্য ধরলে যেমন কি আপনার ভিসাটা খোলার পরে পাসপোর্টটা জমা দিলে আপনাদের মানে সব থেকে বেশি ভালো হয়। আর এখন যদি পাসপোর্ট জমা দেন তাহলে আপনি এজেন্সি অথবা দালাল কিন্তু আপনার কিন্তু তখন কিন্তু পাসপোর্টটা কিন্তু আপনার তার কাছে আটকা পড়ে গেল, ওই এজেন্সি ওই দালাল কিন্তু আপনার টাকা পয়সা মানে করেন মেরে দেওয়ার খুব এটা মানে বেশিরভাগ চান্স থাকে। তো আমি বলবো না আপনাদেরকে কেউ এখন বর্তমানে কোনো এজেন্সি অথবা কারো কাছে পাসপোর্ট অথবা কোনো টাকা পয়সা লেনদেন করেন, আমি যখন ওমানে ভিসা খুলবে তখন হচ্ছে আমি আমার এই চ্যানেলে আপনাদেরকে আপডেট দিব, তখন হচ্ছে পাসপোর্ট জমা দিবেন। সেই জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যাতে আমার আপডেট মিস না হয়। আর কোনো এজেন্সির কথা এখন বর্তমানে পড়বেন না, যেহেতু সামনের মাসে ওমানের ভিসা খোলার ডেট আছে, তো সামনের মাসে ওমানের যদি ভিসা খুলবে আমি অবশ্যই আপনাদেরকে নিউজ দিয়ে দিব, তখন হচ্ছে আপনারা এজেন্ট অথবা দালালের কাছে আপনারা পাসপোর্ট জমা দিবেন। কিন্তু এখন বর্তমানে কোনো এজেন্সি কোনো দালালের কাছে কেউ পাসপোর্ট জমা দিবেন না, এটা হচ্ছে আমার বার্তা। কারণ আমার কথা মতো চলেন, অবশ্যই আল্লাহর রহমতে আপনারা সবাই ভিসা পাবেন সাকসেস।